এই ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এর একটি লুপের ধরন দেখব। ধরো তুমি তোমার ক্লাসের হোমওয়ার্কটা করে নিয়ে গেলে না। এখন তোমার ক্লাস টিচার তোমাকে বললো 10 বার আই অ্যাম সরি লিখে আনতে। তো এই কাজটা তো খুব সহজ হয়ে গেল, তুমি শুয়ে বসে যে কোনো ভাবে এটা করে নিয়ে আসতে পারবা। এখন তোমার ক্লাস টিচার যদি তোমাকে বলতো 1000 বার আই অ্যাম সরি লিখে আনতে, এই কাজটা মোটেও কিন্তু সহজ কাজ ছিল না। তো এই কাজটাকে কিভাবে আমরা লুপের মাধ্যমে করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। তো আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যে কোনো কিছু লিখতে হবে বা ম্যামকে করে দেখাতে হবে। কারণ ম্যাম আমাকে একটা কাজ দিছিল, আমি সেটা করি না, তো আমাকে শাস্তি স্বরূপ একটা জিনিস করে দেখাতে হবে। তো কোনো কিছু দেখানোর জন্য বা আউটপুট দেওয়ার জন্য আমরা কি ইউজ করি? প্রিন্টএফ ইউজ করি, ঠিক আছে? তো ধরো কেউ যদি আমাকে বলে যে 5 বার 5 বার প্রিন্ট করার জন্য, ঠিক আছে, জাস্ট 5 বার যদি প্রিন্ট করার জন্য বলে, আমি কি করতে পারি? যে প্রিন্টএফ প্রিন্টএফ একবার, এরপরে যদি একবার প্রিন্টএফ দিই একটা একবার হবে কাজটা, যদি আরেকবার দিই আরেকবার হবে, 3 বার দিলে 3 বার, 4 বার দিলে 4 বার, 5 বার দিলে 5 বার, আমার কাজটা হয়ে যাবে। এটা খুব সহজ ছিল, ঠিক আছে? এখন যদি কেউ আমাকে বলে যে 500 বার কাজটা করার জন্য বা কোনো কিছু প্রিন্ট করার জন্য, তো এটা কিন্তু খুব একটা সহজ কাজ না, ইম্পসিবল না, তুমি চাইলে করতেই পারো, বাট এটা করতে তোমার কপি পেস্ট করতে করতে অনেক বেশি টাইম যাবে। তো এই জিনিসটাকে তুমি কিভাবে খুব সহজে করতে পারো সেটা আমাদেরকে বুঝতে হবে। তোমার কাজটা কি? কাজটা হচ্ছে যে তুমি একই কাজ বারবার করতেছো, তুমি প্রিন্টেই করতেছো, ঠিক আছে? এই যে আমি একটা কথা বলছি, এই জিনিসটা মাথায় রাখিও যে একই কাজ বারবার করা, ঠিক আছে? এটা তোমাদের একটা টিপস হতে পারে যে টিপসটা কি? একই কাজ বার বার করলে, তো একই কাজ যদি বারবার করলে আমরা কি ইউজ করতে পারি? লুপ ইউজ করতে পারি, ঠিক আছে? তো এই যে লুপ লুপ বলতেছি, লুপ জিনিসটা কি? লুপের মিনিংটা যদি একটু বোঝার ট্রাই করি, ধরো একটা দোতলা বাড়ি আছে, ঠিক আছে? দোতলা একটা বাড়ি আছে। তো এই বাড়িতে একটি লোক, এখানে ধরো এ হচ্ছে একটা লোক, ওকে। তো এ কি করে? ঘুরে। সে কি করে? দোতলা থেকে নিচতলা আসে, নিচতলা থেকে এখানে যায়, এখান থেকে সাপোজ এখান থেকে একটা মই আছে, মই দিয়ে সে আবার উপরে যায়, এখান থেকে এখানে আসে। সে শুধু ঘুরতেই আছে, ঘুরতেই আছে, ঠিক আছে? তো সে, আমি তাকে বললাম, আচ্ছা তুমি যে ঘুরো, এই যে সে ঘুরতেছে, সে এখান থেকে এখানে যাইতেছে, এখান থেকে এখানে যাইতেছে, এখান থেকে এখানে, এখান থেকে, এই ঘোরাটাকে একটা লুপ বলা যেতে পারে, ঠিক আছে? কারণ সে কি করতেছে, একটা জায়গা থেকে শুরু করি আবার সে সেম জায়গাতে আসতেছে, তার মানে এটা কি? এটা একটা লুপ, ঠিক আছে? সে ঘুরি ফিরি আবার আগের জায়গায় আসতেছে, ঘুরি ফিরি আবার তাকে আগের জায়গায় আসতে হইতেছে, তার মানে এটাকে একটা লুপ বলা যেতে পারে, ঠিক আছে? এখন ধরো যে এ হচ্ছে আহ, তোমার ফ্রেন্ড, ঠিক আছে? এ হচ্ছে তোমার ফ্রেন্ড। তো তোমার ফ্রেন্ডে কি করে? প্রতিদিন প্রতিদিন ঘুরে, সকালবেলা সে ঘুরে। তো এখন আমি তাকে বললাম, আচ্ছা তুমি তো প্রতিদিনই ঘুরো, আচ্ছা আজকে একটু কাজ করো, যে কষ্ট করে তুমি 500 বার ঘুরো, ঠিক আছে? তো 500 বার যখন ঘুরবা, এই সময় যখন তুমি ঘোরা মানে কি, এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে তুমি এখান থেকে এখানে, যে এখান থেকে এটা হচ্ছে তোমার একবার ঘোরা। যখন তুমি একবার ঘুরবা, তখনই তুমি একবার আই এম সরি লিখে দিবে, ঠিক আছে? একবার যখন তোমার ঘোরা কমপ্লিট হবে, তুমি একবার আই এম সরি লিখে দিবে। তার মানে যদি আমি কোনোভাবে তোমাকে 500 বার ঘুরাইতে পারি, তার মানে তুমি 500 বার আই এম সরি লিখবা, ঠিক আছে? তো এই যে লুপের যে কনসেপ্টটা, এটা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে, ঠিক আছে? এই ঘোরার যে বিষয়টা, ওকে। তো এক এক ল্যাঙ্গুয়েজে সেটা সিনটেক্সগত এক এক রকম, বাট এটা সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা আছে। তো এই লুপ লুপ বিষয়টা সি প্রোগ্রামিং এ 3 ধরনের লুপ দেখা যায়।
এখন বলতে পারো যে 3 ধরনের লুপ মানে 3 ধরনের ঘোড়া ঘুরে, না, সবাই ঘুরে। হয়তোবা কেউ সিঁড়ি দিয়ে ঘুরে, অথবা কেউ মই দিয়ে ঘুরে, অথবা কেউ দরজার ভিতরে বাইরে ঘুরে, সবাই কিন্তু ঘুরে, বাট তাদের সিনটেক্স বা গ্রামারটা ডিফারেন্ট, জাস্ট এতটুকু। তো আমাদের 1 নম্বরে যে লুপটা সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপ, আগেই বলছি লুপ মানে ঘুরপাক খাওয়া, সে ঘুরবে শুধু, ঠিক আছে। 2 নম্বরে আছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ। 3 নম্বরে আছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ। ওকে, এর মধ্যে ফর লুপ এবং হোয়াইল লুপ এর কাজ সেম, সবার কাজই সেম, বাট তাদের শুধু একইভাবে তারা কাজ করে। কিন্তু ডু হোয়াইলটা একটু স্লাইটলি সামান্য তার চেঞ্জ আছে, সে একটু তেরা, তাকে তেরাভাবে হ্যান্ডেল করতে হয়। তো এই ভিডিওতে আমরা মূলত ফর লুপ সম্পর্কে জানব, ঠিক আছে। ফর লুপ, ওকে। তো ফর লুপের সিনট্যাক্সটা যদি একটু বলি, প্রথমে আমাদেরকে বিসমিল্লাহ পড়ি, ফর দিতে হবে ছোট হাতের, এরপরেই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে এখানে তোমাকে একটা ব্লক দিতে হবে বা সেকেন্ড ব্র্যাকেট। এই ব্লকের মধ্যে তোমার কাজটা কি সেই জিনিসটা মেনশন করতে হবে। সাপোজ কাজ, আমার কাজ কি, সাপোজ আমার কাজ হচ্ছে প্রিন্ট করা, প্রিন্ট করা, ঠিক আছে। তো এই কাজটা সাপোজ আমি কি প্রিন্ট করতে চাইতেছি, আমি সাপোজ হেলো প্রিন্ট করতে চাইতেছি, ওকে, হেলো। এখন এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের যে অপশনটা, এটা হচ্ছে আমার লুপটা চলার কন্ডিশন, আমি তাকে কিভাবে চালাতে পারি সেই ইনফরমেশন গুলা আমার এই পার্টটার মধ্যে থাকবে, ওকে। তো এই লুপের যে ইনফরমেশন গুলা, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, মানে আমরা না, তার তাকে 3 ভাগেই ভাগ করা থাকে আর কি। তো ফার্স্ট ভাগ, এটা হচ্ছে তার ফার্স্ট ভাগ, এরপরে ফার্স্ট ভাগের পরে একটা সেমিক্লোন, এরপরে হচ্ছে আরেকটা ভাগ থাকে এখানে, এরপরে আরেকটা সেমিক্লোন, এরপরে লাস্টে দিয়ে আরেকটা ভাগ থাকে, ঠিক আছে। 3টা ভাগ, মানে ফর লুপের ভিতরের যে ইনফরমেশন গুলা, এই বিষয়গুলোকে 3টা ভাগে ভাগ করা যায়। তো এই ইনফরমেশন গুলার কে যদি বলি, এই ফার্স্ট যে ভাগটা আছে, ডিফারেন্ট কালার নেই, এই যে এই ভাগটা, এর নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এই পার্টটার, এই যে এই পার্টটার নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন, এগুলো হচ্ছে মানে ফর্মাল নামগুলো যদি একটু বলি আর কি, ফর্মাল নাম। এরপরে এটা হচ্ছে কন্ডিশন, আমরা যে ইফ এলস এর মধ্যে যে কন্ডিশন গুলো দেখছিলাম সে কন্ডিশন। আর এটি হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এগুলো হচ্ছে ফর্মাল নাম, মানে একবার এগুলা মুখস্থ করে একটা মাথায় রাখতে হবে এত কিছু না, জাস্ট হালকা করেই মাথার এক কোনায় চিপাই চাপায় রাখি দিলে হইব, ঠিক আছে, যেন কোনো সময় বললে যেন জাস্ট গেস করতে পারে। তো এই ফর্মাল নাম আমাদের মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে যে আমাদের বিষয়টাকে বোঝা, ঠিক আছে। তো আসলে এটা কিভাবে কাজ করতেছে, তো এইটাকে বোঝার জন্য আমরা বা কন্ট্রোল করার জন্য একটা ভেরিয়েবল ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? ভেরিয়েবল, ঠিক আছে। লেটস সে আমি ভেরিয়েবলের একটা ভেরিয়েবল দিলাম কত, আই। আই, আই এর আই ইজ ইকুয়াল টু সাপোজ ধরলাম এখানে 10 আছে, ওকে, 10 আছে।
তো এখন আমি বললাম যে কি করো, 10 থেকে তুমি 5টি ভ্যালু কাউন্ট, মানে তুমি 5টি ভ্যালু নাও, 10 থেকে শুরু করে তুমি 5টি ভ্যালু নাও। তো একজন চিন্তা করছে, সে সাধারণ মানুষ, সে চিন্তা করছে আচ্ছা 10 থেকে আমাকে 5টা ভ্যালু নিতে হবে। তো 10 একটা নিলাম, 11 একটা নিলাম, এরপরে 12 একটা নিলাম, 13, এরপর আছে 14। ঠিক আছে, সে নর্মাল মানুষ, সে কি করছে, 10 থেকে 14 পর্যন্ত নিয়েছে। ঠিক আছে, 5টাই ভ্যালু হইলেই হয়েছে। তো আরেকজন মানুষ, সে কি করছে, সে একটু ডিফারেন্ট, সে ডিফারেন্ট ভাবে চিন্তা করছে আচ্ছা আমাকে 10 থেকে এ, 10 থেকে শুরু করে 5টি ভ্যালু নিতে হবে। আমাকে তো এটা বলে নাই যে এ, কোনো অর্ডারে নিতে হবে, সেটা আমাকে মেনশন করে না, আমি যেভাবে নিই সে আমার ইচ্ছে। তো সে কি করছে, সে 10, ফার্স্টে 10 নিল, এরপরে কি করলো, সে সাপোজ 12 নিছে, এরপরে আছে 14 নিছে, এরপরে 16 নিল, এরপরে 18 নিল। ঠিক আছে, আহ হ্যাঁ, সে কি করছে, 10 নিছে, 12 নিছে, 14 নিছে, 16 নিছে, 18 নিছে। তা 10টা ভ্যালু, সরি 5টা ভ্যালু হইলেই হয়েছে, অর্ডার ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, এই যে এই যে একটা জায়গা থেকে শুরু করছো, শুরু, যে শুরুর যে পার্টটা আছে, তুমি কোনো একটা জায়গা থেকে শুরু করছো, যে তোমাকে কেউ বলছে তুমি এই জায়গা থেকে শুরু করো। এই শুরুর যে বিষয়টা, আমরা এখান থেকে কোথা থেকে শুরু করছি, 10 থেকে শুরু করছি না? এই 10টাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন, যে আসলে তুমি শুরুটা কোথা থেকে করতেছো। কেউ যদি কেউ যদি আরো বেশি থেকে শুরু করে, যেমন 10, সে 10 নিছে, এরপরে তার অর্ডারটা যদি সে আরো ডিফারেন্ট চিন্তা করে, সে যদি নেয় সাপোজ 15, এরপরে সাপোজ 20, এরপরে 25, 30, 5টা ভ্যালু হইতে, এই যে 3টা ভ্যালু, এখানে 2টা ভ্যালু, 5টা ভ্যালু হইলেই হয়েছে। এখানে তাকে মেনশন করো না, তুমি এভাবে এভাবে যাও, অর্ডার ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, তো এই যে শুরুর যে বিষয়টা, এখানে যে শুরুর যে বিষয়টা, এই শুরুটাকে বলা হয় তোমার ইনিশিয়ালাইজেশন, যে তুমি আসলে কোথা থেকে শুরু করতেছো। এরপরে তার মানে আমাদের ইনিশিয়ালাইজেশনের পার্টটা বোঝা গেছে। ঠিক আছে, আমাদের ফার্স্ট যে পার্টটা ছিল, 3টা পার্ট, এর মধ্যে একটা পার্ট ছিল ইনিশিয়ালাইজেশন, সেটা বোঝা গেছে যে আসলে আমি শুরুটা কোথা থেকে করব। ওকে, এরপর আমাদের দ্বিতীয় যে পার্টটা ছিল সেটা কি, কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশন। ওকে, এই কন্ডিশনটা বোঝার জন্য আমরা একটু টিপস ফলো করব। সেটা হচ্ছে তোমার সবগুলা ভ্যালুর দিকে তাকাও, সবগুলা ভ্যালুর দিকে তাকাও, এবং সবার শেষের ভ্যালুটার দিকে তাকাও, সবার শেষের ভ্যালুটার দিকে তাকাও। তাকানোর পরে সবগুলা ভ্যালুর সাথে শেষের ভ্যালুটার একটা রিলেশন তৈরি করো, যেটা অলওয়েজ ট্রু। ঠিক আছে, যেটা সব সময় ভ্যালিড, এই ধরনের একটা রিলেশন ক্রিয়েট করো। তো আমি যদি বলি, আমি যদি তোমাকে একটু হিংস দিই যে কিভাবে কাজটা করবা, লেটস সে তুমি এটা বলতে পারো যে সবগুলা ভ্যালু, মানে শেষের ভ্যালুটার সাথে সবগুলা ভ্যালুর রিলেশন তৈরি করতে চাইতেছ। তো তো আমি এটা বলতে পারি যে 10 ছোট 14 থেকে, এটা সত্য যে 10 14 থেকে ছোট। তো আমি আরো একটা বলতে পারি, 10 ইজ নট ইকুয়াল টু 14, এটাও সত্য। ঠিক আছে, এখন যদি আমি বলি যে এখানে 10-এর জায়গা যদি তোমার 11 দিই, সেটাও ঠিক আছে, 11 14 থেকে ছোট, আবার 11 14-র সমান না। এখন যদি আমি এখানে 12 দিই, সেটাও ঠিক আছে, 12 14 থেকে ছোট, আবার 12 14-র সমান না। 13 দিই, সেটাও ঠিক আছে। যদি 14 দিই, তাহলে দেখো 14 লেস দেন 14, কন্ডিশনটা কি স্যাটিসফাই করে? এই ক্ষেত্রে কন্ডিশনটা কিন্তু আর স্যাটিসফাই করে না।
ঠিক আছে? তো আমি যদি এটাকে একটু জাস্ট একটু স্লাইডলি চেঞ্জ করি, সেটা হচ্ছে আমি ছোট বলছি, ছোট না বলি, যদি বলতাম ছোট সমান বলতাম, তাহলে দেখো তো এখন কন্ডিশনটা স্যাটিসফাই করতেছি। এখানে যদি আমি 10 দিই সেটাও ঠিক আছে, 12 দিলেও ঠিক আছে, 11 দিলেও ঠিক আছে, 14 দিলেও ঠিক আছে, ছোট না বাট সমান তো, ঠিক আছে? এই যে পুরো বিষয়টা, এই পুরো সবগুলা ভ্যালুকে আমি ধরবো আই। কি ধরবো? আই। কেন ধরবো সেটা বুঝে নিব। তো এই যদি এখন আমি যদি বলি যে আই লেস দেন ইকুয়াল ইকুয়াল 14, কন্ডিশন সত্য, ঠিক আছে না? আই ছোট সমান 14 থেকে, এখন আয়ের জায়গাত যদি তুমি 10 বসাও, 10 বসাও, 10 ছোট সমান 14 থেকে কন্ডিশন সত্য, যদি 11 বসাও তাও সত্য, 12 বসালেও সত্য, 13 বসালেও ঠিক আছে, 14 বসালেও ঠিক আছে, কন্ডিশন স্যাটিসফাই করতেছে। কারণ বিষয়টা বুঝতে পারছো যে আমার আই ছোট সমান 14 থেকে, এটাই হচ্ছে মূলত আমার কন্ডিশন। কন্ডিশন ওকে, তার মানে কন্ডিশনের পার্টটাও আশা করি বোঝা গেছে। এখন যদি আর আছে আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ওকে, তো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেটা হচ্ছে যে আসলে তোমার ভ্যালুটা কমতেছে নাকি বাড়তেছে। যদি কমে তাহলে কিভাবে কমতেছে, আর যদি বাড়ে তাহলে কিভাবে বাড়তেছে, সেই জিনিসটাই হচ্ছে মূলত ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এখন যদি তুমি এদিকে দেখো যে 10, 10-এর পরে কত, 11, বাড়ছে না কমছে? বাড়ছে। এরপর 12, বাড়ছে না কমছে? বাড়ছে। 13, বাড়ছে। 14, বাড়ছে। এই যে বাড়তেছে, বাড়তেছে, ঠিক আছে? কত করে বাড়তেছে? 10, 10-এর পরে 11, তার মানে 1 বাড়তেছে। এরপর 12, তার মানে 1 1 করে বাড়তেছে। 13, 14, তার মানে 1 1 করে বাড়তেছে। সবসময় কি 1 1 করেই বাড়বে? না। এখানে দেখো 10, এরপরে কত? 12, তার মানে কত করে বাড়তেছে? 14, কত করে বাড়তেছে? খেয়াল করো, 2 2 করে বাড়তেছে এখানে। এরপর এখানে দেখো, এখানে দেখো 10, এরপরে 15, 20, 25, 30, কত করে করে বাড়তেছে? 5 5 করে বাড়তেছে। কথা কিছু বুঝছো? তাহলে কি কমতে পারে? হ্যাঁ, কমতেও পারে। সেটা হচ্ছে, ধরো ধরো তোমার কাছে আহ তুমি কি করছো, একটা আম গাছে, তোমার একটা আম গাছ আছে, সাপোজ, সাপোজ ধরো, ও, আমার গাছ আঁকা যদিও ভালো না, ওকে, ধরে নাও যে এটা তোমার আম গাছ। তো আম গাছে তোমার কিছু আম আছে, একবার পাকনা পাকনা আম। ও, আচ্ছা, ধরে নাও এগুলো হচ্ছে এক একটা আম। কয়টা হয়েছে? 6টা হয়েছে, ঠিক আছে? এখন তুমি ফার্স্টে কি করছো? গুনছো। গোনার পরে দিয়ে দেখলে যে এখানে 6টা আম হয়েছে। তুমি কনফিউশন হয়ে গেছে যে এখানে কি 6টা আম আছে। তুমি কনফার্ম হওয়ার জন্য আবার গুনতে চাইতেছো, ঠিক আছে? এখন তুমি এই যে আহ, এটাকে আবার কাউন্ট করবা, সেই জিনিসটাকে তুমি দুই ভাবে কাউন্ট করতে পারো। এক হয় তুমি শুরু থেকেই আবার 1 2 3 এভাবে করে কাউন্ট করতে পারো। আবার আরেকটা দ্বিতীয় অপশন হচ্ছে তুমি এভাবেও কাউন্ট করতে পারো যে তোমার 6টা আম তো কাউন্ট করছো, তো একটা যদি পাও সেখান থেকে এক কমায় দাও, ঠিক আছে? সাপোজ তুমি তোমার আছে, তোমার 6টা টোটাল আম ছিল, ঠিক আছে? এর মধ্যে তুমি প্রথম একবার কাউন্ট করছো, 6টা পাইছো। এখন এরপরে দিয়ে যদি তুমি কি করছো, কনফার্ম হওয়ার জন্য আবার কাউন্ট করতে চাইছো, তো তুমি 6 থেকে একটা পাইছো, এক বিয়োগ করে দাও, আর 5টা থাকা দরকার, আরেক বিয়োগ করে দাও, আর 4টা থাকার দরকার, এরপরে আর 3টা থাকার দরকার, আর 2টা থাকার দরকার, আর এটা গাড়ি দিলে আর একটা থাকার দরকার, এটা গাড়ি দিলে শূন্য। তার মানে পারফেক্টলি তোমার যে 6টা সেটা ঠিক আছে। তার মানে তুমি কি করছো, যা ফার্স্টে তোমার কয়টা ছিল? 6টা ছিল।
এরপরে 6টা, এরপরে কতটা হয়েছে? 5টা হয়েছে। এরপর কতটা? 4টা। এরপর হয়েছে 3টা, এরপরে 2টা, এরপরে 1টা। ঠিক আছে? এখন দেখো, এখানে যদি তোমার এ, এ, বিষয়টা দেখি, তোমার ইনিশিয়ালাইজেশন কত থেকে? ইনিশিয়ালাইজেশন শুরু কত থেকে? 6 থেকে। তার মানে এটা হচ্ছে তোমার ইনিশিয়ালাইজেশন। এরপরে কন্ডিশন, কন্ডিশনটা কি? আই, এই সবগুলো ভ্যালুরে যদি আমরা আই চিন্তা করি, তার মানে আই গ্রেটার দেন ইকুয়াল 1, কন্ডিশন সত্য। ঠিক আছে? যে সবগুলা ভ্যালু বড় সমান 1 থেকে, যেমন আই এর মান যদি এখন এখানে 6 বসাও, সেটাও ঠিক। 5 বসালেও ঠিক, 4 বসালেও, 3 বসালেও, 2 বসালেও, 1 বসালেও, ঠিক আছে নি? সব ক্ষেত্রে কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করতেছে। এরপরে এখন আমাদের যে বিষয়টা, যে কমতেছে, এখানে কমতেছে যে 6, এরপর আছে 5, এরপর আছে 4, 3, 2, 1, কমতেছে। কত করে কমতেছে? কমতেছে তোমার 1 করে কমতেছে। ঠিক আছে? 1 করেই কমতেছে এই যে এখানে। তো এই যে কমাটাকে আমরা বলি যে আমাদের ডিক্রিমেন্ট, আর যদি আমরা বাড়ে তখন সেটাকে বলি ইনক্রিমেন্ট। ঠিক আছে? তো অনেক তো বুঝলাম, থিওরিটিক্যালি অনেক বিষয় তো বুঝলাম। এখন যদি এটাকে একটু পড়ে দেখিনি বিষয়টা, মডিউল 3, এরপরে এটাকে ওপেন করার পরে এখানে সিএমডি লিখবো, এরপরে এখানে কোড ডট দিয়ে এন্টার দেব। ওকে, তো এখানে আমরা কি করি, যে একটা ফাইল খুলে নিই, loop1.c। এর আগে এরপরে আমাদের আরো কিছু input.txt এবং output.txt টা আমরা খুলে নিই। তো এটাকে আমরা এখান থেকে স্প্লিট রাইটে নিয়ে যাই, এটাকে এখানে ধরে এখানে নিয়ে যাই, এখান থেকে স্প্লিট ডাউন। ওকে, তো ওকে, তো আমরা এখন আমাদের যে বেসিক যে ফরম্যাটটা আছে, hash include stdio.h integer main, এরপরে আমরা এখানে কি দিই, রিটার্ন 0 দিয়ে দিব। ওকে, তো আমাদের যে প্রথম যে কাজটা সেটা কি, আমাদের প্রথম যে সিনট্যাক্সটা বা গামারটা কি, আমরা ফর লিখবো। ঠিক আছে? ফর লিখবো, লিখলাম ফর, এরপরে ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে? তো আমরা একটা ইন্টিজার আই, একটা ভেরিয়েবল দিছি, ইকুয়াল টু, আমরা কত থেকে শুরু করব? সাপোজ আমরা 10 থেকে শুরু করব। আই লেস দেন ইকুয়াল, আমাদের যে কন্ডিশনটা সেটা দেখি আমরা, দেখি আমরা, কোনো সমস্যা নাই। আমাদের কন্ডিশনটা কি ছিল? এই যে আই লেস দেন ইকুয়াল কত? 14। ঠিক আছে? আই লেস দেন ইকুয়াল 14, এরপরে আই আমাদের কি, ইকুয়াল আই প্লাস 1। ওকে, এটা ছিল আমাদের কি, যে আমাদের ব্র্যাকেটের মধ্যে কি কি ইনফরমেশন হবে, আমাদের ইনফরমেশন গুলো। এরপরে যে ব্লকের মধ্যে আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে প্রিন্ট করা। সাপোজ আমি লিখলাম হ্যালো। ঠিক আছে? এখন এখানে একটা বিষয় হচ্ছে আই ইকুয়াল আই প্লাস 1, এটা, এই বিষয়টা কি আবার, এটা যদি একটু বুঝাই,
মানে এটা তো বুঝছো আমাদের যে ইনক্রিমেন্টের পার্টটা আর কি। এই বিষয়টাকে যদি আরেকটু বলি, সেটা হচ্ছে তোমার ধরো ওকে, এই আই ইকুয়াল আই ইকুয়াল আই প্লাস ওয়ান দ্বারা বোঝায় মূলত এই আইটা মানে কি, আইটা মানে হচ্ছে কি 10, তো তার লগে কত যোগ করো, 1 যোগ করো, 1 যোগ করে কি করো, যোগ করলে কত হয়, 11 হয়। এই যে এই অপারেটর, এটা কি ধরনের অপারেটর সেটা তো জানো, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে জানো, সে আগে দি বাম পাশের কাজটা করে, সরি ডান পাশের কাজটা করে, সে বাম পাশে তাকায়ও না, ঠিক আছে। সে ফার্স্ট অফ অল ডান পাশের কাজটা করে, করার পরে সে কি করে, তার যেই কাজটা করার শেষে সে ওই জিনিসটাকে কি করে এটার মধ্যে রাখে দেয়। অর্থাৎ অর্থাৎ এই আই প্লাস ওয়ান, আই ইকুয়াল আই প্লাস ওয়ান দ্বারা মূলত বোঝায় যে আয়ের যে মানটা আছে তার সাথে এক যোগ করো, যোগ করি আবার আয়ের মধ্যেই রাখি দাও, ঠিক আছে। আই আই ইকুয়াল আই প্লাস ওয়ান দ্বারা বোঝায় আয়ের মান এক যোগ করো, যোগ করি আবার আয়ের মধ্যেই তুমি রেখে দাও। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে আয়ের মান এক বাড়াই দাও, ঠিক আছে। এটা হচ্ছে মেইন বিষয় আর কি। ওকে, তো এখন যদি আমরা বিষয়টা একটু এটাকে যদি রান করি, দেখি কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, দেখছো, হেলো হেলো হেলো, হ্যাঁ আউটপুট আসছে, বাট আমি যেভাবে চেয়েছি এভাবে আসেনি, সব গায়ে লাগে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা কি করতে হবে, এই যে আমাদের বুঝতে হবে যে কোথায় আমার নিউ লাইনটা হবে, এই হেলোর পরে একটা নিউ লাইন হবে যেন সবগুলো আলাদা আলাদা ভাবে আসে। তার মানে আমাকে এখানে একটা নিউ লাইন দিতে হবে। ওকে, এখন যদি রান করি, দেখছো 5টা হেলো, এই যে 5টা সবগুলো চলে আসছে। এরপরে এখন যদি আমি চাই যে 10 থেকে শুরু করি, যে কত পর্যন্ত আমরা এখানে দেখছিলাম যে 18তে যায় শেষ হবে, ঠিক আছে, 2 2 করে বাড়বে, সেটাও পসিবল। তুমি এখানে আই লেস দেন ইকুয়াল কত 18 দিয়ে দাও, এবং আই এর মান 1 করে বাড়বে না, এখন আর 2 করে বাড়বে, ঠিক আছে। এখন রান দাও, দেখছো 5 এসছে। যদি আমি হয়তোবা এগুলোর কারণে, যেমন এগুলো যদি ডিলিট করে দিই, এখন যদি আবার রান দিই, দেখছো 5টা হেলো প্রিন্ট হয়ে গেছে। ওকে, তো এখন এই জিনিসটাকে আমরা কিভাবে করি, যেমন যদি বলি যে এত থেকে এত দাও, বা এই যে 5 হিসাব করা, এগুলা এগুলা একটু কঠিন ব্যাপার, ঠিক আছে, ক্যালকুলেশন করাটা ঝামেলার ব্যাপার। তো আমরা যদি 5 বার প্রিন্ট করা দরকার হয়, তো আমরা এত 10 থেকে আর শুরু কেন করে, আমরা আর এটাকে সিম্পল ভাবে রাখি যে 1 থেকে শুরু করি, 5 5 পর্যন্ত যাইলেও তো সে 5 বারই প্রিন্ট করে, ঠিক আছে। আমার হিসাব করি করি আবার এত থেকে শুরু করা তো দরকার না, 1 থেকে শুরু করি 5 পর্যন্ত যাইলেও তো সে 5 বারে প্রিন্ট করে। এই যে দেখো, ও আচ্ছা, এখানে আয়ের মান এক এক করে যদি বাড়াই দিই আর কি, ঠিক আছে, এই যে 5 বারে প্রিন্ট করছি। তো আমরা সিম্পল মধ্যে আমরা যেভাবে সাধারণত অভ্যস্ত ওভাবেই রাখি। ওকে, তো এখন যদি আহ, বিষয়টাকে আমরা যদি বুঝে ট্রাই করি যে আসলে সে ইন্টারনালি কিভাবে কাজ করতেছে, বা তার বিহাইন্ড দ্য সিন রিজনটা কি। সাপোজ আমি 3 পর্যন্ত দিলাম, ওকে, 3 দিয়ে রান করি, 1 থেকে 3 পাওয়া যায় কিনা, হ্যাঁ যাইতেছে। এখন বুঝার ট্রাই করি যে আসলে সে বিহাইন্ডে কিভাবে কাজ করতেছে। ওকে, তো দেখো এখানে আমাদের যে ফার্স্টে আমরা এখানে আসি, সে বিসমিল্লাহ হয়ে এখানে শুরু করে যে আই ইজ ইকুয়াল টু 1। ওকে,
তো আই এর মান 1, এরপরে ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। এরপরে সে এখানে আসে, যে কন্ডিশনটা দেখে, সাপোজ এটা যদি আমাদের আই এর গড় হয়, আই ইজ ইকুয়াল টু প্রথমে কত 1 আছে, সে দেখে যে আই মানে 1 লেস দেন ইকুয়াল 3, কন্ডিশনটা কি সত্য কিনা? হ্যাঁ সত্য। যদি সত্য হয় সে কি করে, ভিতরে ঢুকে মানে কন্ডিশন যদি ট্রু হয় তখন সে ভিতরে ঢুকি কাজটা করে। তার কাজটা কি? হেলো প্রিন্ট করা, যার কারণে সে একবার এই হেলোটা প্রিন্ট করছে, বুঝছো? এরপরে কি করে, এগুলো একটু মুছে দিই। তো এখন দেখো, এই কাজটা করার পর একবার হেলো প্রিন্ট করার পরে সে কি করে, এখানে যায়, সে আই এর মান কি করে 1 বাড়ায়। তার মানে আই এর মান এখন কত হচ্ছে, 2 হয়েছে, ঠিক আছে? 2 হওয়ার পরে সে কি করে, কন্ডিশনের কাছে যায়, যে তার কন্ডিশনটা কি স্যাটিসফাই করতেছে কিনা। ইনিশিয়ালাইজেশনে আর যাবে না, ইনিশিয়ালাইজেশনে একবারই হয়। ওকে, তো যখন কন্ডিশন কাছে গেছে তখন সে চেক করতেছে যে 2 ছোট সমান 3 থেকে, এই কন্ডিশনটা কি রাইট? হ্যাঁ, এটা সত্য। যদি সত্য হয়ে থাকে এন্ড দেন সে কি করে, ভিতরে ঢুকে, যে তার কাজ যেটা আছে সেই কাজটাকে প্রিন্ট করে বা কাজটা সে করে, ঠিক আছে? করার কারণে আমরা এখানে কি দেখতেছি, টার্মিনালে এই হ্যালোটা দেখতেছি। এরপরে এখান থেকে আবার সে কোথায় যায়, এই যে ইনক্রিমেন্টের পার্টে যায়, আই এর মান আরো 1 বাড়ায়, যার কারণে আই এর মান কত হয়, 3 হয়। এখন চেক করে, এরপরে এখান থেকে আবার এখানে যায়, কন্ডিশন কাছে যায়, কি বলে যে 3 ছোট সমান 3 থেকে, কন্ডিশনটা কি রাইট? হ্যাঁ, এটা কারেক্ট কন্ডিশন। যদি কারেক্ট হয় তার মানে ভিতরে ঢুকি কাজটা করো, তো কাজটা কি, হেলো প্রিন্ট করা। সে কি করে, এখানে হেলোটা টার্মিনালে প্রিন্ট করে। ওকে, এরপরে সে বন্ধ হয়ে যাবে না, সে আবার যাবে ইনক্রিমেন্টের কাছে, যাওয়ার পরে সে কি করবে, আই এর মান আরো 1 বাড়াবে, আই এর মান এখন 4 হবে। 4 হওয়ার পরে সে এখানে যাবে, কন্ডিশন গাছ চেক করবে, এখন কন্ডিশনটা আবার চেক করো তো, কি 4 লেস দেন ইকুয়াল 3, কন্ডিশনটা কি রাইট? না, এটা ফলস। যেহেতু ফলস, তখন সে আর এই ভিতরে আর টোটালি এই লুপ থেকে সে বাইরে হয়ে যায় আর এই কাজটাই সে বন্ধ করে দেয়, ঠিক আছে? যার কারণে আমরা আউটপুটে এই 3টা হেলো দেখতে পারছি, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছি।